মাইক দেন, এটা ব্যাটারি লাগবে। এই মাইক দেন, কোথায় গেল গো? এই দুয়ারে এটা মাইক ব্যাটারি লাগবে। শোনো 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 ভাগ্য বিধাতা, বলে গেলে কথা তুমি আজকে যাতা। ওরে তোমার মুখে পরম সুখে শুনতে আমি পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। কর্মের দ্বারাই বিনা নারীতে ছেলে করতে পারি, কেমন আমার কর্মের বাহাদুরি তোমায় দেখাইতে পারে। বিনা নারীতে কর্মের দ্বারাই হবে ওগো ছেলে, আজ সত্য কথা জোড়া কথা মানাইতে জ্ঞানী শ্রোতা, প্রমাণ করব আজকে এই স্থলে, কর্মের দ্বারাই হবে গো ছেলে। আস্তে 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 মাইকম্যান কোথা গেল? এই যে ব্যাটারি নাই, দুয়ারের মাইকটা পাচ্ছে না। এইরকম ডিস্টার্ব তো মুশকিল, মানে আমি মাইকে গাইছি আর যদি ফাঁকা গাই তা ওটা কানে যাবে না, বুঝতে পারছেন? আজি শোনো শোনো ভাগ্য, আজি শোনো আমার ঠাই, সীতার ভাগ্যে একটা ছেলে, ছেলে দুটো নাই। সীতার একটা ছেলে নামলো, জানেন তাহা সব, একটুখানি বলে জানাই রামায়ণেরও বৈভব আছে। কর্ম কেমন জানেন? কর্মের দ্বারা বিনা নারীতেও ছেলে হয়। কুন্তী তো মেয়ে, পুরুষের দ্বারা ছেলে হলো। কর্ম যদি করে বিনা নারীতে ছেলে হবে রে, মুশকিল। গেল কোথা? শুনতে পাই না নাকি? ব্যাটারি আনতে গেলে তো খুব মুশকিল কথা বলে। আর এসব জিনিস আনার বা দরকার কি? যেটা অর্ডিনারি সেটা নিয়ে আসবে, কর্ড লাগিয়ে দেবে, কাজ হয়ে যাবে। ব্যাটারি কোনো টেনশন থাকে না, কারেন্ট থাকলেই চলবে। ওটা ব্যাটারিটাও ওটা তো ধরছে না। এ ভাগ্য ছিল কোথায়? আমার ভাগ্য যখন স্টেজে এলো, বলছে ভাই মাইম্যান তোমার যা আছে সব কর্ম করো, সব করো, মানে ইকো ছাড়ো, সব ছাড়ো, বিভাগ ছাড়ো, সব ছাড়ো, বলছে কর্ম করো। প্রথমে বলেছিল, বলেনি? তা তুমি ভাগ্যের ভূমিকা করছো, আর মাইকম্যানকে বলছো তোমার যা আছে তুমি সব কর্ম করো। একে কি বলবো, এর দিক বিদিক জ্ঞান নেই। আজি শোনো শোনো ভাগ্য, আজি শোনো আমার ঠাই, ওরে তোমার মুখে পরম সুখে শুনতে আমি পাই। কর্ম যদি মনে করে বিনা নারীতে ছেলে করতে পারে, আমি সভাতে দেখাবো, ওরে কর্মের দ্বারাই বিনা নারীতে ছেলে করে দেব। আপনারা শুনে যান, লেখা আছে রামায়ণে বাল্মীকি তপবনে, ওরে লেখা আছে রামায়ণে বাল্মীকি তপবনে, সীতার বলে একটা ছিল ছেলে লব নামে। একদিনে বাল্মীকি মুনি বসেছে ধ্যানে, ছেলে হয় একটুখানি আপনাদের কাছে আমি দেখিয়ে আসি যাই। বাল্মীকি তপবনে সীতা ছিল বনে, সীতার কোলে ছিল ছেলে লব নামে। বাল্মীকি মুনি আমার বসেছে ধ্যানে, লেখা আছে রামায়ণে। সীতাই আমার ভাবে মনে মনে, বাল্মীকি মুনি আমার বসেছে ধ্যানে। আমি যাব নদীর তীরে, লবকে রেখে যাব ঘরে। সীতা গেল বলে, লব থাকলো ঘরে, বাবা যাবই আমি জল আনতে ওই না নদীর কূলে। বাল্মীকি মুনি ছিল কানে খুলে চোখ বন্ধ করে, কলসিকাকে সীতা যখন গেল আমার ঘরের বাহিরে। হাঁটি হাঁটি পাপা করে লবি আমার যাই, মায়ের আঁচল ধরে লবে টানে দেয়। মায়ের আঁচল ধরে যেই টানে দিল, পিছনে ফিরে আমার সীতা চাহিল। ওরে বাচ্চা ধরে যখন বাইরে এলো চলে, কিছু না বলে লবকে করে কোলে গেল নদীর কূলে। এদিকে বাল্মীকি ধ্যান ভেঙে দেখে চোখ খুলে, সীতা রেখে গেল লবকে ঘরে গেল জলাইতে চলে। ওরে লবকে রেখে গেল ঘরে, লব গেল কোথা? চারিদিকে ঘুরে বেড়ায় হেতা হতা, কোনো দিকে লবকে যখন না পাই, ওরে বাল্মীকি মুনির আমার হয়ে গেল ভয়। সীতা এসে যদি আমার লবকে না পাবে, লবের শোকে সীতা বোধ হয় প্রাণে মারা যাবে। আমি কি করি উপায় সেদিন হয়ে নিরুপায়, সামনে কুচ ঘাসি দেখিবারে পাই। ওরে সামনে কুচ ঘাসি দেখিবারে পেল, বাল্মীকি মুনি কুচ ঘাস তুলে নিল। ওরে সেই কুচ ঘাস মুনি নিল হাতে তুলে, লবের মতো করে দিল সুন্দর এক ছেলে।
ওরে ছেলে হইয়ে খেলা করে চিন্তা করা চাই কলসিকাকে জলে নিয়ে সীতাই আমার ঘরে ফিরে হয় সীতা যখন জলে নিয়ে এলো ঘরে ফিরে দেখছে লোভের মতো একটা ছেলে খেলা করে অবাক হয়ে সীতাই আমার জিজ্ঞাসা করে ওটা কার ছেলে বাবা বলো তো আমার বাল্মীকি মুনি আমার সীতাকে বলে ওইটাই তো তোর লবে তোরই তো ছেলে বাল্মীকি কে আমার সীতা তখন কয় আমার ছেলে কোলে আছে আমার ছেলে নয় এইবারে বাল্মীকি মনিতে মুশকিলে বলছে কুশ থেকে তৈরি করেছি এটাও তোর ছেলে তোর ছেলে লব যখন তোর কোলে আছে আমি কর্মের দ্বারাই কুশ ঘাস থেকে এই ছেলেটাকে তৈরি করেছি তোর গর্বের ছেলে লব আর আমার কর্মের দ্বারাই কুশ ঘাস থেকে যে ছেলে করেছি এর নাম হোক কুশ কর্ম কাকে বলে দেবো বিনা নারীতে ছেলে পয়দা ভাগ্যের কি দরকার আছে ভাগ্যের কি দরকার আছে আমার থেকে আপনারা বেশি জানেন একটা গান শোনেন না ওরে ওরে বাবা ছেলের জন্মদাতা জন্ম দিল পরে ছেলের যখন জন্ম হলো মা ছিল না ঘরে রে বাল্মীকি ছেলের জন্ম দিল কর্ম করে কোনো নারী গায়ে লাগে না লাগে না তাহলে বিনা নারীতে কর্মের দ্বারা ছেলে হয় আর তোমার কুন্তি ছেলে করে দেখাইলে কুন্তি নারী কিন্তু পুরুষ ছাড়া হলো না পুরুষ ছাড়া হলো না ওরে কর্ম ছাড়া হলো না কর্ম ছাড়া হলো না যদি ভাগ্যে থাকে তাহলে নারী দ্বারাতে একাই ছেলে হতো পুরুষের দরকার হতো না নারী হচ্ছে ক্ষেত্র আর পুরুষ হচ্ছে কৃষি নারী হচ্ছে জমি আর পুরুষ হচ্ছে চাষি জমিতে দেবে চাষ ফসল ফলিবে 12 মাস তাহলে কুন্তি ধর্মের কাছে গেল ধর্মটা যা চাষ করলো ছেলে হইল কুন্তি ভীমের কাছে গেল ভীম পুরুষ ক্ষেত্রে চাষ দিল ছেলে হইল ওরে বিনা চাষে হয় কি রে বিনা চাষে হয় কি রে ওরে বলে গেলে আসো রে বিনা চাষে হয় কি বলে গেলে আসো রে বিনা চাষে হয় কি ওরে তোমার মুখে শুনতে পেলাম আরে দিলে না দিলে না দিলে না আমি তোমার মুখে শুনতে পেলাম আরে দিলে না দিলে না দিলে না ও তো এসো ভাই আরে ও দিলে না দাইরি না না দাইরি না না ও আমি একা শুনবো কেন আরে দিলে না দিলে না দিলে না আজ শুনেছেন সবাই ও দিলে না দাইরি না না দিলি দাইরি না বুঝে পাশাপাশি দুই বন্ধু একই দোকানের ছিপ একই দোকানের সুদ একই দোকানের বড়শি একই দোকানের টোপ একই দোকানের চার ওরে ছিপ ফেলেছে একই খাতে বললো পরিষ্কার ওরে এক বন্ধু মাছ পাই আর এক বন্ধু পাই না বলছে কর্মের কি ভুল আছে করো আলোচনা পাশাপাশি দুই বন্ধু একই দোকান থেকে সব মাল সংগ্রহ করেছে একজন খাঁজ মারছে মাছ উঠছে আর একজনের ওঠে না একজনের ওঠে না তাহলে একজনের মাছ উঠছে আর একজনের উঠছে না তাই এখানে আবার ভাগ্যের কিছু আছে নাকি ভাগ্যের কিছু নেই কর্ম দেখবেন পাশাপাশি জমি আছে পাশাপাশি জমি আছে তা দেখবেন একটা চাষি জমিতে ধান লাগিয়েছে স্বর্ণ তার পাশের জমিতে আর একটা চাষি সে আমাদের ওই কীর্তনে আছে ইয়ামা বাসায় ওর মতো চাষি মানে কান পেলে ওরে চলে যদি কান কি করবে রে ধান ওর কানে আছে টান তাহলে একটা চাষি 12 মাস নিয়মিত ধান রোপণ করে নিয়মিত নিড়ানি দেয় নিয়মিত জোড়া দেয় আর ও চাষও করে গানও করতে যায় এবার দেখছে গান করে ফিরে এসে নিড়ানি দেবো গান করে ফিরে আসতে আসতে দেখছে দুর্বা ঘাসে ভরে গিয়েছে তারপর দেখছে আর এক বেলা করে এসে জোড়া দেবো ঠিক ইউরিয়া মারার আগেই দেখছে ধান ফুলে গিয়েছে ফুলন্ত ধানে যদি ইউরিয়া ছিটিয়ে দেয় ধান হবে ফুলন্ত ধানে যদি ইউরিয়া ছিটিয়ে দেন কেবল ধান ফুলিয়েছে সেই সময় যদি ইউরিয়া ছিটিয়ে দেন কি হবে গো হ্যাঁ অসময়ে জোড়া দিলে কাজ হবে তাহলে চাষ হচ্ছে তাকে তাকে না বেতাকে চাষ করলে ফসল ভালো হয় না ঠিক তেমনি এক বন্ধু তাক জানে ঠিক তাক বুঝে খাঁচ মারছে মাছ উঠছে আর এ তাকে বোঝে না ওরে তাই তো মাছ ওঠে না এ তাকে জানে এ তাক জানে না বেতাকে যদি খাঁচ মারে মাছ তরি উঠবে না চাষ যেমন নিয়মিত করতে হয়
সব কিছু নিয়ম মাফিক করতে হয়, আর অনিয়মে গেলে পস্তাইতে হয়। এতে ভাগের কিছু নাই নাই নাই। এটা কর্মে দ্বারাই হয় রে, কর্ম দ্বারা হয় রে। সবাই গান শিখেতে পারবো, সবাই কবি, আর সবাই কবি গান করে। কারো দেখবেন দুর্গা পুজোতে 9 পালা, কারো দেখবেন কালী পুজোতে 12 পালা, আবার কোনো কোনো কবিয়ালে দেখবেন কালী পুজোতে 2-1 পালা। এও কবিয়াল সেও কবিয়াল, ওর হচ্ছে 12 পালা আর এ হচ্ছে 2-1 পালা। কেন? কারণ এ বোধহয় গান ভালো করতে পারে না, আর যার 12 পালা বায়না আছে সে বোধহয় কবিয়ালটা একটু ভালো কবিয়াল, কি ওর কর্মটা ভালো, আর এর গানটা খারাপ ভালো জানে না, তাই এর বাসি 1 পালা থেকে 2 পালা তার বেশি হয় না। তাহলে ভাগ্যের কি আছে? এর কর্মটা ভালো না, কর্মটা ভালো না, তাই বলে ভাগ্যের কিছু যায় আসে। যেমন কর্ম করবে তুমি তেমনি ফলিবে ফল। এর মাঝে ভাগ্য তোর কি আছে বল। তুই যা জানিস না তা বলিস না, জানি না তা বলিস না, যা জানিস না তা বলিস না, জানি না তা বলিস না। ওরে ভাগ্য তোরে করি রে মানা, কর্ম ছেড়ে আসতে হবে। ভাগ্য কি বলেছে? বাবাতে আর মাতে, বাবা মা দুজনে নিরজনে মধুর মিলনে। আমার কিন্তু সেই কি একটা এক্সপ্রেস মোদী সরকার ছাড়েনি, কি এক্সপ্রেস ট্রেনটার না বন্দে ভারত। বন্দে ভারত ছাড়লো তো চললো, ছুটলো। আমার কিন্তু ওই রকম বাবা মা দুজনে নিরজনে মধুর মিলনে। গেল যখন ব্রহ্ম বস্তু বাবা দিল রে তখন, মায় আমার করে ধরন, তারপরে সন্তানের জন্য বলছে এই সময়ে লিখেছে বিধাতা লিখো। বলছে বাবা মা যখন সন্তানের জন্ম দিল তখন বিধাতা কলম ধরে লিখে দিল। এই যে বিধাতা কলম ধরে লিখছে, কলম ধরাটা কাজ, কলম ধরে লিখছে এটাও তো কাজ। লেখাটা কবি গান হিসাব করে শুনতে পারছেন। এই যে কলম আপনি লিখছেন, এটা কলমের কর্ম কলম করছে, আর আপনার কর্ম লেখা আপনি লিখছেন। কি এটা কর্মের দ্বারা দিতে হচ্ছে। ভাগ্য তুই আছিস কোথারে? ভাগ্য তুই আছিস, ভাগ্য বিধাতা যে লিখন লিখছে ওই লেখাটা এই কর্ম রে, কর্ম রে, ওই লেখাটা কর্ম। কর্মকে বাদ দিয়ে তো খাজকে দেখাইতে হবে, ফাইলাম করলে হবে না। কর্মের ঘরে তুই ঢুকতে পারবি না, আর কর্মের কথা তুই জানতে পারবি না। ওরে কর্ম ছাড়া চলতে হবে। তোকে কর্ম ছাড়া চলতে হবে। কেন কর্মকে ধরবি রে? শোনো শোনো ভাগ্য তুমি আজি শোনো আমার ঠাই, আমি তোমার মুখে পরম সুখে শুনতে আজি পাই। কি কর্ম আমার কেমন একটু চিন্তা করুন মনে। কর্ম ছাড়া কিছু হয় না এ 3 ভুবনে। একদিন একটা বন্ধু ভাগ্যকে মানে, আর একটা বন্ধু বলছে কর্ম ছাড়া চলবে কেন। আচ্ছা দুটো বন্ধু, আর যেমন দুটো কবিয়া, একটা কর্মের উকিল, একটা ভাগ্যের উকিল। ঠিক ওরকম দুটো বন্ধু, একটা হচ্ছে ভাগ্য বিশ্বাসী আর একটা হচ্ছে কর্ম বিশ্বাসী। যে কর্ম করে সে বলছে শোন ভাগ্য ভাগ্য করিস না, কর্ম ছাড়া খাওয়া যাবে না। আর যে ভাগ্য বলছে তুই কর্ম করলে কি হবে রে, ভাগ্য না থাকলে তুই খেতে পাবি না। তাই বলছে তাই হয়, কর্ম করলে খেতে পাবো। আর যে ভাগ্য বিশ্বাসী সে বলছে কর্ম করলে কি হবে, ভাগ্য না থাকলে তুই খেতে পাবি না। তো বেশ, যে কর্ম করে সে বলছে ঠিক আছে কর্ম করে খেতে পাই না, ভাগ্যের দ্বারা খেতে পাই, একটু প্রমাণ করে দেখা যায়, দেখা যায়। তা বলছে বেশ। এই বলে কর্ম ছেড়ে একটা বন্ধু বটতলাতে বসে গেল। সকালবেলা আজি সত্য কথা বলে জানাই, কবি গানের সময় এখন রাতের বেলা, সেটা ছিল সকালবেলায়। কর্ম ছেড়ে মাঝে মাঠে যায়, ওরে কর্মহীন হয়ে ছেলে বটের তলায় বসে যায়। আচ্ছা এ কিন্তু কোনো কর্ম করছে না, বটের তলায় বসে গেল চুপ করে সাধু বাবার মতো চোখ বন্ধ করে।
সকাল কেটে গেল, দুপুর কেটে গেল, কোনো খাবার ঢুকে এলো। বিকেলবেলা যখন হয়ে গেল, একটা জামাই এক ভাঁড় মিষ্টি নিয়ে সেই বটতলার পাশ দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। বলে এক জামাই ভাঁড় মিষ্টি নিয়ে বটের তলা দিয়ে, সত্য কথা বলে যেন সবাই মানায়, বটের কাছাকাছি যেই অমনি চলে যায়, হঠাৎ কাল বৈশাখী ঝড় উঠে যায়। জামাইটা দিকে সর্বনাশ, চারদিকে কালো মেঘে ঢেকে গেল। আর এই বটতলা, ঠিক আছে আমি এই মিষ্টির ভাঁড়টা এখানে রেখে দিই, পায়খানা পেয়ে গেছে, একটু দূরে একটু পায়খানায় যায়। মিষ্টি ভাঁড়টা রাখবো কোথায়? বটতলা। আর বটতলা বসে আছে কে না, একটা ছেলে চোখ বন্ধ করে। তা জামাইটা মনে করছে এ যখন চোখ বন্ধ করে বসে আছে নিশ্চয়ই একটা সাধু বাবাই হবে। যেহেতু সাধু বাবা, ওর সামনে যদি মিষ্টি ভাঁড়টা রাখি, সাধু বাবা খেতে তো পারবে না। এই বলে মিষ্টি ভাঁড়টা রেখে দিয়ে জামাই দূরে গেল। ওরে ভীষণ ঝড় হইতে ঘোরতর হলো। এইবারে জামাইটা ভাবছে মনে মনে, চারিদিকে অন্ধকার হয়ে গেল, ভাঁড় খুঁজে পাবো কেমনে? ওরে থাক থাকি থাকি আমার ভাঁড় পড়ে থাক, ওরে ছুটে গিয়ে শ্বশুর বাড়িতে প্রাণ বাঁচানো যায়। এই বলে ভাঁড় ফেলে শ্বশুর বাড়ি গেল চলে। ওরে মেঘ পরিষ্কার হয়ে গেল, ছেলেটা বসেই বটে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, মেঘ পরিষ্কার হয়ে গেছে, আর ওই ছেলেটা কিন্তু সে বটে তলাতে বসে আছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, তাও ভাঁড়ের কাছে উঠে যায় না। সেটা মনে মনে করছে ভাঁড় এসেছে আসুক, আমি ভাঁড়ের কাছে উঠে তো যাবো না, ওটাও কাজ বটে, ভাঁড়ের কাছে উঠে যাবো না। ভাঁড়ের কাছে উঠে গেল। রাত 12টা যখন হয়ে গেছে, 6 জন চোর চুরি করতে বেরিয়ে যাচ্ছে সে বটতলার রাস্তা ধরে। বটতলার রাস্তা ধরে 6 জন চুরি করতে গিয়ে বটতলায় যখন চলে গিয়েছে, তখন দেখছে বটতলায় একজন বসে আছে, কোনোদিন থাকে না রাত 12টা পর্যন্ত। আজ বসে আছে কে? আর এর সামনে দিয়ে যদি চলে যায় আমরা তো ধরা পড়ে যাবো। ঠিক আছে, 6 চোর ওখানে দাঁড়িয়ে গেল। দেখো যাই তুই কে? এ কিন্তু কথা বলো না, চোখেও দেখে না। 6 চোরের মধ্যে একজন চোর বলছে সর্দার এ বৈশাখ আছে, আবার সামনে একবার মিষ্টি রেখেছে। তাহলে এক কাজ করি, এই মিষ্টিটা আমরা সব খাই, খেয়ে চুরি করতে চাই। সর্দার বলছে শোন, এই মিষ্টি খাস না। বলছে কেন? বুঝছে মিষ্টিতে বিষ ভরা আছে। এই যে বৈশাখে চোখ বন্ধ করে এ শয়তান বুঝতে পেরেছে আমরা রাত 12টায় চুরি করতে যাই 6 চোরে এই রাস্তা ধরে। তাই বলে পারবে না, ছলে মারবো বলে মিষ্টিতে বিষ মাখিয়ে চোখ বন্ধ করে বসে আছে বটের তলে। মারা যাবো আমরা এই বিষ মাখা মিষ্টি খেলে। সর্দার বলছে শয়তান, তুই বিষ মাখা মিষ্টি দিয়ে আমাদেরকে মারবি? তোর বিষ মাখা মিষ্টি আমরা তোকেই খাওয়াবো, তোকেই খাবো। ওরে পথের কাঁটা সরাবো, তোকেই খাওয়াবো। ওরে পথের কাঁটা সরাইব, তোকেই খাওয়াইব। এই বলে সর্দার আমার কি কর্ম করিল? ওরে ভাঁড়ের মিষ্টি আমারই অমনি হাতে নিল। ওরে ভাঁড়ের মিষ্টি নিয়ে ছেলের মুখে ধরিয়েছে। ছেলে মুখটা কিচিমিচি করে বন্ধ করছে। সর্দার মিষ্টিটা নিয়ে ওই ছেলেটা মুখের কাছে ধরেছে, আর সেটা হাঁ করে না। কেন জানেন? জোরে তোরা মুখের কাছে ধরলি ধর, আমি কুঁত করলেই তো মানে কর্ম করছে না। কুঁত করে না, কুঁত করে না, কুঁত করে না ভাই। সর্দারি এবারে বুঝতে পেরে যায় ওরে ঠিকই এতে বিষ মাখা আছে, মরার ভয়ে হাঁ করে না সে। সর্দার বলছে প্রমাণ এতে বিষ আছে, সেই জন্য হাঁ করে না। এক কাজ কর, একজন ওর নিচের পার্টিতে ধর, আর একজন ওর ওপর পার্টিতে ধর, দুজন বিপরীতমুখী মার টান, হ্যাঁ হয় কিনা হয় কি। এই বলে একজনের নিচের চোয়ালে, আর একজন ধরে চোয়া ওপর চোয়ালে। ওরে বিপরীতমুখী যাই টান দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বড় বড় হ্যাঁ হয়ে যায়। ওরে ওই হাঁয়ে সর্দার আমার মিষ্টি ফেলে দিল। সেটা মনে মনে করছে তোরা হাঁ করালে করা, আমি কুঁত করলে তোরা হাঁ করালে তো কি হইল, আমি কুঁত তো করবো না, কুঁত তো করবো না। ওরে কুঁত করে না, কুঁত করে না, কুঁত করে না ভাই। এইবারে সর্দার আমার বুঝতে পেরে যায় ঠিকই এতে বিষ মাখা আছে, মরার ভয়ে নাহি গিলছে। এইবারে সর্দারের রাগ হয়ে গেল, ওরে জোর করে ঠেলে ঠেলে সবই ভরে দিল। সর্দার জোর করে ঠেলে হলো। কিছুক্ষণ পরে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে ওই ছেলেটা বলছে ভাই তোরা আমাকে বাঁচালি রে। সর্দার বলছে কি ব্যাপার, তোমাকে বাঁচাইলাম মানে? বলছে ভাই তোমরা যদি না আসতা আমি খেতেও পেতাম না, ঝড়ে পড়ে শুকিয়ে যেতাম। তা তোমার ব্যাপারটা কি? আমি বলেছিলাম কর্ম ছাড়া খাবার জোটে না, আর আমার একটা বন্ধু বলছিল ভাগ্যে থাকিয়ে কিছু না করেও খেতে পাবে। তা সর্দার বলছে তুই প্রমাণে কি দেখলি? ভাই আমি তো কর্ম ছেড়েই বসেছিলাম, কিন্তু আমি কর্ম ছাড়লে কি হবে, তোমরা কর্ম করলে বলি আমি খেতে পেলাম।
আমি কর্ম ছেড়ে দিলাম, কিন্তু তোমরা কর্ম করলে তোমাদের কর্মের দ্বারাই আমি খেতে পেলাম। ওরে কর্মের দ্বারাই আমি খেতে পেলাম। তোমরা যদি কর্ম না করতে ভাগ্য এসে আমায় খাবার দিত না। ভাগ্য এসে আমাকে খাবার দিত না। ভাগ্য এসে আমায় খাবার দিত না। ভাগ্য এসে আমার খাবার দিত। ওরে ভাগ্য মুখে মিষ্টি ভরে দিত। ভাগ্য এসে আমার খাবার দিত। কর্ম ছেড়ে যদি কেউ বসে থাকেন ঘরে না খেয়ে খেয়ে একবারে যাবেন বাবা অকালে চলে। এক কাজ করুন, যদি কারো আপনাদের বলছি, ধরুন কোনো ধরুন কারো হয়েছে ক্যান্সার বা কারো কিডনিতে সমস্যা, পাথর হয়েছে, তিনি এক কাজ করবেন, খবরদার ডাক্তারের কাছে যাবেন না। একে যেতে দেবো না, এর কিডনিতে পাথর আছে। কিডনিতে পাথর সময় সময় অসহ্য যন্ত্রণা শুরু হয়। তার কিডনিতে পাথর, তার কিডনিতে যদি পাথর হইয়া থাকে ওকে কিন্তু ডাক্তারের কাছে যেতে দেবো না, অপারেশন করতে দেবো না, পাথর বের করবো না। ও ভাগ্য করবো, ভাগ্যের দ্বারাই ছাড়বে। ভাগ্যের দ্বারাই কিডনির পাথর ভালো হবে না। আমার যে কর্মী বন্ধু আছে ডাক্তার সার্জেন, খাতায় নাম লেখাতে হবে, ডাক্তার কাছে ভর্তি হতে হবে, অপারেশন করতে হবে, কর্মের দ্বারাই ওষুধ খেতে হবে। হয় পাথর গলে যাবে, না হয় নেমে যাবে, না হয় কেটে কুটে ছিটে ছুটে বের করতে হবে। আর এর যদি হয় একে কারো কাছে যেতে দেবো না। ভাগ্য করো, দেখি ভাগ্য তোমার পাথর বের করে দেবে। হবে জ্বর হয়েছে, প্যারাসিটামল আমি দেবো না, খেতেও দেবো না, ডাক্তার কাছে দেখাই দেবো না, তুমি ভাগ্য করো, জ্বর সারবে। হ্যাঁ, করোনা যখন হইল তখন সবাই তো বাবা ওই সব মন্দির সব বন্ধ করে দিল। আর বন্ধ করে দিয়ে কি হলো? ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন নিয়েছে। কর্মের দ্বারাই বিজ্ঞানী ভ্যাকসিন এনেছে। তাহলে বলুন ভ্যাকসিন আমার দরকার কি ছিল? ওই ভাগ্যকে ধরে বসে থাকলে পারতেন। বলছে দুই বন্ধু মোটর সাইকেলে ওরা যেতে ছিল, ওরে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্টই হলো। বলছে মোটর বাইক ছুটছিল, যেতে যেতে লাদেনের সাথে ধাক্কা লাগলো, অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেল। এটা ভাগ্য ছিল না কর্মের ভুল? গত বাংলার কত 16 তারিখ, আজ 17 তো না, তাহলে 15 তারিখ, আজ 18, হ্যাঁ 16 তারিখ ওই যে কলেশ্বর বলে একটা আছে না, কলেশ্বর, ওই কলেশ্বর রোডে একজন বসেছিল আর একজন চালিয়ে যাচ্ছিল ভোরবেলা, কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, বুঝলেন? কুয়াশায় বুঝতে পারেনি আর একটা টোটো গাড়ি ওই দিক থেকে আসছিল। টোটো গাড়ির শব্দ থাকে না, আর এরা কিন্তু লাইট দিচ্ছে, কুয়াশায় লাইট দেখা যায়নি। খবর নিয়ে জানবেন ছেলেটা মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে। ছেলেটা গ্রামের নাম হচ্ছে মাঠবহরা। ছেলেটা ভোর 4টের সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বলছে অ্যাক্সিডেন্ট হইলো কি করে রে? কুয়াশার অন্ধকারে কেউ কাউকে দেখতে পায়নি, ধাক্কা মেরেছে। তাহলে এই যে ধাক্কা মারলো এদের কর্মের ভুল। কর্মের মানে চালাইতে গিয়ে যদি বাবাকে থেমে যেত, দেখে যেত, বুঝে যেত, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতো না আগে। হ্যাঁ, এটা দেখার ভুল, চালানোর ভুল, ধৈর্যের ভুল। অ্যাক্সিডেন্ট কেউ কাউকে করে দেয় না, কর্মদোষে হয় রে, ওটা কর্মের দ্বারাই হয় রে। আমি যদি গাড়ি না চালাতাম